কি করতেছেন আঙ্কেল এখানে? কে আঙ্কেল? কাকে আঙ্কেল বলতেছেন? আপনাকে আঙ্কেল বলতেছি। আমি কিভাবে আঙ্কেল হই ভাই? আপনি এখানে দাদা কি করতেছেন? আমার একটা ছোট্ট ভাগ্নে আছে তো, তার সঙ্গে পলান টুকটুক খেলতেছি। কেন, কোনো সমস্যা আছে কি? না, আপনি এখানে দাদা এই উকি ঝুঁকি মারতেছেন বাড়িতে? আরে না না, পলান টুকটুক খেলতেছি। ও আচ্ছা। আঙ্কেল এনে কি করতেছেন? আপনার বয়স কত? আমার বয়স দিয়ে কি করবেন? মানে আপনার মাথায় চুল কয়টা, আমার মাথায় চুল কয়টা? আপনি যে আমার আঙ্কেল করতেছেন, আপনার চুল আর আমার চুল গুনছেন? আমার মাথার চুল পড়ছে ক্লাস 8-এ থাকতে। আপনার দাড়ি চুল দেখে তো মনে হইতেছে আপনি চাচা। বাইরে আমি পলান টুকটুক খেলতেছি। যান কোথাকার টাকটুক শো কয় কি আমি আঙ্কেল? কি বললেন? হ্যাঁ কি বলি তুই? এই আরে কি কি? এই মাসুদ কি হইছে? এই মাসুদ এই মাসুদ কি হইছে? এই ফাউল ফাউল তাকি মার। ভাই ভুলে গেছে, আর কখনো করবো না ভাই, আমরা চলে দোস্ত ভালো আছো? তো তুই এনে খালুর বাসায় না, তুই জানোস না? না তো। তুই এনে কি করস? আমি দোস্ত আইছি আমার এই একটা অফিসিয়াল কামে। অফিসিয়াল কাজে? হ্যাঁ। তো যা, আমি ব্যস্ত আছি, যা যা। ভালো আছিস? দোস্ত তোরা সব এখানে? সব আল্লাহ। চল কোট মার। হ্যাঁ দোস্ত। চল মামা তপন তাহা হইলে মিস্টার মাতিন, আপনি 1 বছর আগে এই ষড়যন্ত্রের বীজ বপন করিয়েছেন। আপনি বলেছেন আমি বিয়ে করেছি এবং আমার একটি সন্তান আছে, এবং এই ষড়যন্ত্রের বীজের গোড়ায় আপনি মাঝে মাঝে এসে পানি দিয়েছেন, সার দিয়েছেন, এবং তার ফলে বীজের অঙ্কুরোদ্গম হয়েছে এবং সেই বীজ এখন মহিরুহের আকার ধারণ করেছে। এখন বল এখন বল, তোর শাস্তি কি তুই বল। আমার কি দোষ? তোর কি দোষ? মানে তোরই তো সব দোষ। বল তোর কি শাস্তি দিতে হবে, বল বল। আরে শোন, শফিকুল এবং বিউটির ব্যাপারে সত্য কথা স্বীকার করবি বিউটির কাছে। গত 1 বছরের সমস্ত ইতিহাস বর্ণনা করবি, সত্য ইতিহাস। আর টাকা শফিকুল আর বিউটির বিয়ের ব্যবস্থা যে করে হোক, সম্পূর্ণ দায়িত্ব তোর, সম্পূর্ণ দায়িত্ব। তাহলে আমার কি হবে? আবার কি হবে? তোর এখন তোর স্বার্থের সাথে আমার স্বার্থ জড়িত। শফিকুলের সাথে বিউটির বিয়ে না হলে আমার প্রেমিকাকেও বিয়ে করবে। মামা বলেন। আরে তুই যা করেছিস তা তো পুরাটাই অবৈধ। তুই যদি বিউটিকে না পাস, শুধু তোর জীবনটা যাবে, আর শফিকুল যদি বিউটিকে না পায় তাহলে 2টি জীবন ধ্বংস হয়ে যাবে। কিভাবে? শফিকুল যদি বিউটিকে না পায়, শফিকুল তপনের প্রেমিকাকে বিয়ে করে ফেলবে, তাহলে কি হবে? 2টি জীবন ধ্বংস হয়ে যাবে। কার? শফিকুলের এবং তপনের। তাই কবি কামিনী রায় কি বলেছে জানিস? পরের কারণে স্বার্থ দিয়া বলি,
জীবন মান সকলই দাও। এই জীবন মন সকলই দাও। তুই এটা দিয়ে দে। না না, সবই দিতে হবে না। আমি কামিল রায়ের সমস্ত দিতে তোকে বলছি না। আমি বলছি কামিল রায় দুটো দিতে বলেছে, তুই এখানে একটা দিবি। কি দিবি? মন দিবি, আর জীবনটা ধরে রাখবি। মামা থেকে টাকা তোর মনের দরকার নেই। মামা হ্যাঁ। আপনার বুকের মধ্যে কয়টা আর বেশি মামা? শোন, আমার অভিজ্ঞতা শোন। আমার জীবনের উপর দিয়ে মোট 17টা চলে গেছে, মেয়ে। কিন্তু আমি 17টা মেয়ে, 17টা চলে গেছে, মানে 17টা মেয়ে চলে গেছে, কিন্তু একবারও আমি কম্পিত হইনি, কাঁপিনি। এখন তুই রাজি আমাদের প্রস্তাবে বল? শফিকুল এবং শফিকুল এবং বিউটির বিয়ের ব্যাপারে রাজি কিনা সেটা? আরে দূর রাজি তো, যাইবো রাজি। কইবা। চল না, না। আমি কই হ্যাঁ। ও যে কদিন পর্যন্ত এই বিষয়ের ফয়সালা না হয় এই কদিন পর্যন্ত আমার হোটেলে কট। হ্যাঁ, চল, 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 অবশ্যই ঠিক। আর যদি তারপরে ফয়সালা না হয় ওর নানা বাড়ি ওর মামা মামি আবি যাবি যা আছে সব তো সব সাইজ করবো। দেখবি, সব বাড়ি চল, চল, চল।